সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একঘেয়েমি ডিম রান্না খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আপনার জন্যই এই রেসিপিটি। আজকে একদম ডিফারেন্ট ও দারুণ স্বাদে মুগ ডাল দিয়ে ডিম ভুনা করে দেখাবো। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব, সেজন্য আমি প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি সেদ্ধ করা ডিম নিয়েছি 5টি, আর ডিমগুলোকে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু মেখে নিয়েছি। এতে করে ভেজে নেওয়ার সময় ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এবার সাবধানে আমি তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সব দিকে সমানভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন অবশ্যই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মেখে ডিমটাকে ভেজে নিতে, এতে করে রান্নার সময় ডিমের কালারটা খুব সুন্দর লাগবে। তো ডিমগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো ডিমটা ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল তাতে কিন্তু আমি রান্নাটা সেরে নিব। আমি প্রথমে কিন্তু পরিমাণে একটু বেশি তেল দিয়েছিলাম। এবার অবশিষ্ট তেলে আমি দিয়ে দিব এখানে 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা, 3 টুকরো এলাচ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের রঙটা যখন কিছুটা স্বচ্ছ হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে তেল আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। এবার একে একে বাকি সব মশলাই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ি, হাফ চা চামচ মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব 4টা গোটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে হালকা একটু চিড়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল শুকনো খোলায় টেলে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু মুগ ডালটাকে টেলে নিতে হবে, এতে করে মুগ ডালের যে কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। তো ভিজিয়ে রাখার পর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট মশলার উপর একটু কষিয়ে নিতে হবে। তেল আর মশলার উপর মুগ ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ি। আমি চা চামচে 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে গরম মশলা দিয়ে আরও 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা এমনভাবে দিতে হবে যাতে এটা খুব বেশি পাতলা না হয়ে যায়, আর ডালটাও যেন পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। একটা ঘন টাইপের ডালই কিন্তু এটা হবে। তো আমি টোটাল 3 মগের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানির পরিমাণ কিছুটা কমে আসছে আর ডালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ফিরে আসছি ডালটা সেদ্ধ হওয়ার পর। তো আমি বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি, আর এখন কিন্তু পানির পরিমাণ অনেকটাই কমে এসেছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু ঝোল কিন্তু অনেকটাই রয়ে গেছে। আমি ঝোলের পরিমাণ আরও কিছুটা শুকিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সেদ্ধ করা ডিম। তো যখন ঝোলের পরিমাণ কিছুটা কমে আসবে আর ডালটা সেদ্ধ হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। তো এবার ডিম দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানির পরিমাণ আরও কিছুটা কমে যাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু অতিরিক্ত যে পানি পানি ভাব ছিল সেটা শুকিয়ে গেছে, আর এটা এরকম মাখা মাখা টাইপের হয়ে গেছে। আর ডিম দিয়ে এই মুগ ডালের রান্নাটা কিন্তু এরকম মাখা মাখা খেতে ভালো লাগে। অতিরিক্ত ঝোল ঝোল টাইপ হলে কিন্তু একদমই ভালো লাগবে না। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।